আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের দেশি মুরগির জন্য খাঁচা তৈরি করে ফেললাম। তো এই খাঁচা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে আর এটা কিভাবে তৈরি করছি সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকালে খামারের যত কাজ ছিল সব কাজ শেষ করে আমি চলে আসলাম মূলত এই খাঁচাটা তৈরি করার জন্য। তো এই খাঁচাটা তৈরি করতে আমাদের বেশি একটা টাকা খরচ হয় না। এর কারণ হচ্ছে আমাদের যে একটা ঘরে আগে টেবিল ছিল, মানে পুরাতন টেবিল আর কি, সেই টেবিল দিয়ে আমরা এই খাঁচাটা তৈরি করে ফেললাম। তো এই খাঁচাটা তৈরি করতে আমাদের মূলত খরচ হয়েছে মাত্র আমার যে নেটগুলো আছে এই নেটগুলো মানে কিনতে আমাদের 300 টাকার মতন খরচ হয়েছে, মানে 12টারা সহকারে 300 টাকার মতন খরচ হয়েছে। আর যে কাঠগুলো সব কাঠে আমাদের ঘরের আর কি, মূলত মানে আমাদের গাছ কাটার পর যে কাঠগুলো বের হয়েছে এই কাঠগুলো থেকে আমি কিছুটা অংশ এনে এনে এই খাঁচাটা তৈরি করলাম। তো মানে ওই দিন আমাদের 2টা মুরগির বাচ্চা ফুটেছে আর কি, 2টা মুরগির বাচ্চা মানে ওই 15টার মতো বাচ্চা ফুটছে। তো এগুলো মানে বাইরে যদি আমি রাখি তাহলে বিলে সিলে, মানে আমাদের এলাকায় সিল বলে, সিলে মানে খাবার দিয়ে দিয়ে নিয়ে যায়। সেই কারণে আমি এই খাঁচাটা তৈরি করতেছি আর কি। আমার আম্মাও বলছে যে একটা খাঁচা তৈরি কর, মানে মুরগিগুলো যেন সুন্দরভাবে থাকতে পারে, খাইতে পারে। তো এখন আপনারা বলবেন যে ভাই আপনি নেটের দাম দিয়েছেন কিন্তু জলির দাম ধরেন নাই। তো মূলত জলি আমাদের ঘরে আগেরই ছিল, সেই কারণে আমি জলির দামটা ধরি নাই। আর যদি জলির দাম ধরা হয় তাহলে 20 টাকার জলি আছে এখানে, সেই কারণে আমি মানে 20 টাকার জলির দাম আর কি ধরতে হয় না, যেহেতু আমাদের ঘরে ছিল সেই কারণে আমি ধরি নাই। তো এখন নেট কেটে কেটে আমি সাইডে দিয়ে দিব। প্রথমে মাপ নিয়ে নিলাম, তারপর দার সাহায্যে দিয়ে দিতেছি। মানে আমাদের এলাকা মানে আমাদের এদিকে আর কি মানে আমার ঘরে আর কি মূলত যে কাটার মেশিনগুলা, মানে নেট কাটার যে মেশিনগুলো আর কি সেগুলো নাই, সেই কারণে আমি দা দিয়ে কাটার চেষ্টা করতেছি। সুন্দরভাবে দা দিয়ে কাটছো, মানে আমি দা দিয়ে সুন্দরভাবে কাটতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি এখান দিয়ে বিছানোর জন্য একটা কেঁচি ব্যবহার করতেছি, মানে এখানে খোপে যেন মানে নেটটা বসে যায়, সেই কারণে আমি সুন্দর করে কেটে নিতে আসি। তো খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যায়েন। মানে আমি নতুন অবস্থায় যেটুকু পারছি আর কি বানাইছি। আমার মানে মানে অনেক কষ্ট হইতো যদি মানে টেবিলটা না থাকতো, মানে আরও কষ্ট হইতো, মানে অনেক ভেজাল হইতো আর কি এটা বানাইতে। মানে মানে যে মূলত আমাদের পুরাতন যে টেবিলটা সেটা থাকার কারণে সহজ হয়ে গেছে। তো এখন আমি নিচে ফিনজল এই সাহায্যে আর কি সুন্দর করে মাইরা দিতেছি। আর আপনারা অনেকে কমেন্ট করেন যে ওই দিন একটা মানে কমেন্টে পড়ছি আর কি, আমি ওইখানে লেখা ছিল যে ভাই আপনি মানে কি ভাব নিতেছেন নাকি, আপনি কি ফাফর দেখাইতেছেন যে আমি আপনাকে কমেন্ট করতেছি রিপ্লাই দিতেছেন না। ভাই আমি খেয়াল করি নাই, অনেকে তো রিপ্লাই দেয়, অনেক মানুষের রিপ্লাই দেয় আর কি। তো আমি কয়জনের উত্তর দিব, তো হয়তো বা আপনার এটা খেয়াল করি না, সেই কারণে আমি দেখি নাই মূলত। তো এই জন্য ক্ষমা চাইতেছি, আমি যদি ভুলটুল থেকে ক্ষমা করে দিয়েন। তো এখন আমি যে একটা দরজা ছিল আর কি, দরজা আগের ছিল, আমি মূলত এই দরজাটা আমি আগে বানাইছিলাম। তো এই দরজা দেখতেছি এখানে ফিটফাট হয়ে গেছে, সেখানে আমি এখানে লাগাই দিতেছি। এখন সাইডে দিয়ে যে নেটগুলো এগুলো মাপ দিয়ে সুন্দর করে কেটে কেটে মানে লাগাই দিতেছি। এই যে আমার মূলত খাঁচা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যান। এখন আমার যে দেশি মুরগিগুলো আছে এগুলো মানে এনে এনে এখানে ঢুকিয়ে দেবো। 2টা মা আর কি, বাচ্চা 2 ভাগে হয়েছে আর কি, 2টা মা আছে এখানে, মানে মোরগ আর কি, বড় বড়। তো মোরগ আমরা একটা দিব, মানে একটা মোরগের সাথে 15টা বাচ্চা দিয়ে দিব, আর একটা মোরগ বাইরে ছেড়ে দেবো। যদি 2টা মোরগ আমি ভিতরে দিই আর কি, ঠোকরা ঠুকরি করবে, তখন আমি সুন্দর করে গুনে গুনে মানে ঢুকাই দিতেছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।